নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন ধরনের একটা পটলের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি পটল ভাজি করব, একটু ডিজাইন করে কেটে নেব। 500 গ্রাম মতো পটল নিয়েছি। পটলটা একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে একটা ছুরির সাহায্যে এইভাবে একটু খোসাটা ছাড়িয়ে নেব। সবকটা পটল আমি ছাড়িয়ে নিয়েছি। এরপরে পটলের দুপাশ কেটে এইভাবে একটু মাঝখান থেকে কেটে নেব। এরপরে আমি দুটো সাইড জিরি করে কেটে নেব। একটু দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে কাটছি। পটলটা যখন ভাজা হবে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগবে, দেখেই খেতে ইচ্ছা করবে। আর গরম ভাতের সাথে তো খেতে ভালোই লাগে, সাথে যদি একটু ডাল থাকে। আপনারা দেখুন এই পটলের রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। সবকটা পটল আমি কেটে নিয়েছি। এরপরে আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিয়েছি সরষের তেল। তেলটা একটু গরম হলে পটলগুলো দিয়ে দেব। পটলের একটা পাশ ভাজা হয়ে গেছে, অন্য পাশটা আমি উল্টে দিচ্ছি। পটলটা একটু ঢেকে দেবো, এতে করে পটলটা ভালো সেদ্ধ হয়ে যাবে। পটল থেকে ঢাকনাটা তুলে এইভাবে একটু চেপে চেপে পটলের ভিতরের যে জলটা থাকে একটু বের করে দেব। প্রত্যেকটা পটল এইভাবে একটু জলটা বের করে দিতে হবে। এ পর্যন্ত পটলটা কিন্তু আমি নুন হলুদ ছাড়াই ভেজে নিয়েছি। এরপরে আমি একটা মশলা তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি লবণ, 1 চামচ লবণ নিয়ে নিলাম। হাফ চামচ মতো হলুদ নিয়ে নিলাম। হাফ চামচ মতো নিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো। আর নিয়ে নিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো। মশলাটা আমি মিশিয়ে নিয়েছি। এরপরে দেখুন পটলটা কিন্তু আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এরপরে আমি পটলের উপরে ওই মশলাটা একটু চামচের সাহায্যে এইভাবে দিয়ে দেব। এতে করে পটলটা খেতে আরও বেশি ভালো হবে। এইভাবে আপনারা একবার পটল ভাজি করে দেখতে পারেন, ভীষণই ভালো লাগে গরম ভাতের সাথে খেতে। দেখুন পটলটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। পটলের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আর আমার সাথে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।